ফুল আর্টিফিশিয়াল হোক আর রিয়েলি হোক, ফুল তো ফুলই। ফুলের মধ্যে যেই সৌন্দর্য দিয়েছেন মহান আল্লাহ পাক। দেখুন কত ভালো লাগছে, মন ভরে যায়। আর ফুলের সৌরভ যদি হয় তাহলে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম। গরম কিন্তু খুব পড়েই গিয়েছে। ঘরে যাদের বেশি পানি পিপাসা হয় তারা বানিয়ে খেতে পারো। ঘরে যদি থাকে টক দই, আর না থাকলে বাজার থেকে আনতে হবে, সেটাই। আমার ঘরে টক দই ছিল, আর ছিল লেবু, আর গাছে ছিল পুদিনা পাতা। আমি তৈরি করে নিলাম লেবু দিয়ে পুদিনা পাতা শরবত আর টক দই দিয়ে মাঠার শরবত। দেখো কি কি দিয়ে আমি এই মাঠা আর পুদিনা পাতার শরবত বানিয়ে নিলাম। তৃপ্তি করে খেয়ে নিলাম। আসছে রমজান বলে কথা। আমরা রমজানের মধ্যেও কিন্তু এই মাঠার শরবত খেয়ে নিব। এটাকে অনেকে লাচ্ছিও বলে থাকে। আমি লাচ্ছি বলবো না, মাঠাই বানিয়ে নিয়েছি টক দই দিয়ে। তাই আমার কাছে তো ভীষণ ভালো লাগে। পিপাসা মিটে যায় আর শরীরটাও চাঙ্গা হয়ে ওঠে। তোমরাও এই শরবতগুলোকে মাহে রমজানে ব্যবহার করবে। ইফতারিতে তৃপ্তি হবে আর গায়ে শক্তি চলে আসবে। আলহামদুলিল্লাহ, রোজাগুলি বেশ ভালো কাটবে। সারাদিন পিপাসা লাগবে না রোজা রেখেও, যদি এই মাঠার শরবত খাওয়া হয়। এই যে আমার এতটুকু মাঠা ছিল, ১ গ্লাস পরিমাণ আমি বানিয়ে নিব। আমি আমার নিজের জন্যই বানিয়েছি। তোমরা এই মাঠার মধ্যে যেকোনো মাঠা হলেই হবে। ঘরে বানিয়েও নিতে পারো টক দই। আমি কেনাটা দিয়েই বানালাম। ঘরে বানিয়ে নিলেও হয়। এখানে আমার লাগবে কিন্তু বরফ। আর যারা ঠান্ডা খেতে পছন্দ করে না তারা শুধু বরফ স্কিপ করবে। বরফ দেয়া লাগবে না। আমি বরফ দিব, আমার একটু বেশি গরম লাগে। সবসময় বেশি গরম লাগে। তাই আমি বরফ দিলে অনেক পছন্দ করি এই টক দইয়ের মাঠাটা। এখানে আমি ১ গ্লাস বানাবো পুদিনা পাতা লেবু শরবত আর ১ গ্লাস বানাবো টক দই দিয়ে মাঠা। তোমরা দেখতে থাকবে, স্কিপ করো না আমার ভিডিওটা, সম্পূর্ণ দেখে নিবে। যারা ভিডিও দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে দাও। এই যে এখানে আমি লেবু নিয়েছি, আমার লেবুটা একদম তাজা ছিল। আর নিয়েছি বেশ কিছু পুদিনা পাতা। ১ গ্লাসের জন্য তুমি যদি পছন্দ করো বেশি তাহলে বেশি দিবে। আর পুদিনা পাতাই লাগবে এই শরবতের জন্য। ঠিক আছে? এই যে আমি ২টি জারই নিয়েছি ব্লেন্ডারের। ভিন্ন ভিন্ন করে কিন্তু এটা ব্লেন্ড করতে হবে। আর যারা ধুয়ে ধুয়ে করো সেটা অন্য ব্যাপার। আমি ২ টাই নিয়েছি। একটাতে পুদিনা পাতা ব্লেন্ড করব, আর একটাতে টক দই মাঠা বানাবো। দেখতে থাকো তাহলে। আমার রেসিপিটা পুরা দেখে নিও। আর রমজানে তোমাদের কিন্তু অনেক উপকার হবে আমার এই শরবতের রেসিপিটা। আমি ১ কাপ টক দই নিয়েছি ১ গ্লাসের জন্য। আর ৩ টেবিল চামচ নিয়েছি উঁচু উঁচু করে গুঁড়া দুধ। তোমার কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে স্কিপ করবে। লিকুইড দুধও দেয়া যাবে। ওখানে তখন পানি ব্যবহার করতে হবে না। ঠিক আছে আপুরা? আমি এখানে ১ গ্লাস পানি ব্যবহার করব ১ গ্লাসের জন্য। আর ১ কাপ দিব টক দই। ৩ টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ। এই গুঁড়া দুধটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। চিনি চাইলে তুমি নাও দিতে পারো যদি না খাও, কিন্তু আমি চিনি খাবো এজন্য চিনি দিয়েছি। ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এই তো। দেখতেই পাচ্ছ, তোমরা এই গুঁড়া দুধ কিন্তু স্কিপ করতে পারবে না। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে।
এখন আমি একসঙ্গে এই যে ১ গ্লাস পানি দিয়ে দিলাম। কারণ আমি এখানে লিকুইড দুধ যদি ব্যবহার করতাম তাহলে ১ গ্লাস দিয়ে দিতাম। এজন্য লিকুইড দুধ দেইনি। এখন পানি ১ গ্লাস দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো বরফ দিব। আমি যতটুকু খেতে পারবো ওই পরিমাণে বরফ দিব। যখন গরম বেশি পড়বে তাহলে তোমরা বেশি করে বরফ দিবে। আর যারা বরফ খেতে চাও না, পছন্দ করো না তারা স্কিপ করবে। আমি ব্লেন্ডার সেট করে নিচ্ছি। তোমাদেরকে ব্লেন্ডারের আওয়াজটা শোনাবো না। আমি আওয়াজ সাউন্ডটা কেটে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার ব্লেন্ড করা। দেখতেই পাচ্ছ আমি একটু পাতলা, পাতলা করে নিয়েছি। এটা খেতে ভীষণ মজাদার হয়। ভীষণ সেটা আল্লাহর নিয়ামতের মতো লাগে। তোমরা খেয়ে দেখো। রমজানে বেশিরভাগ এটা খেলে গায়ে শক্তি চলে আসে। আর উপর থেকে যে ফেনাটা আসে না ওটা খেতেও ভীষণ ভালো লাগে। দেখতেও ভালো দেখা যায় আর খেতে তো ভালো লাগেই। আমার এই শরবত দেখে যারা শরবত তৈরি করবে, খাবে তখন কিন্তু আমাকে প্রশংসা করতে বাধ্য হবে। তোমরা এভাবে এই মাঠা করে খেয়ে দেখবে, কেমন? এই যে আমার মাঠা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। আমার ১ গ্লাস পানি দিয়েছি, ১ গ্লাসই হয়েছে। আমার গ্লাসটা একটু সাইজে বড় ছিল, দেখেছ? আর এই উপর থেকে ফেনাটা কিন্তু সহজে মিশে যায় না। এটা প্রায় ২০-২৫ মিনিটের মতো থাকে। তোমরা ইফতারের আগে যখন করে নিবে, কোনো সমস্যা নেই। উপর থেকে এই ফেনাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। কারণ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কফি যেরকম বানিয়ে খাই না আমরা? যে উপর থেকে যদি ফেনাটা থাকে তাহলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এই টক মাঠার শরবতের সময়ও ওটা সেম। এটা দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগে। এদিকে তুমি খেয়াল রাখবে তোমার এটা যাতে থাকে। ঠিক আছে, আমি উপর থেকে একটি পুদিনা পাতার ডাল দিয়ে দিলাম। কেমন লাগছে বলো? আমার যারা নতুন ভিউয়ার্স আপুরা আছো, তারা বলো আমার এই শরবতের রেসিপিটা কেমন হয়েছে? তোমরা এভাবে রমজানে করে খাবে আর এখন তো গরমও পড়ে গিয়েছে, তোমরা প্রায়ই দুপুরে করে খাবে। ঠিক আছে, আমি এখানে লেবুর শরবতটাও করে নিব। লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডে। আমি ৩ পিস লেবু কেটে নিয়েছি। তোমরা টক বেশি খাইতে চাইলে লেবু বেশি করে দিবে। লেবুর শরবতের মধ্যে লেবু বেশি দেওয়াটাই ভালো। আমি ৩ পিস দিব ১ গ্লাসের জন্য। আমি পুরোটা ৩ পিস পুরোটা রস নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। কারণ লেবু তো একটু টক আছে তাই। এখানেও কিন্তু আমি বরফ ব্যবহার করব কিছুটা। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। দেখতেই পাচ্ছ এখানে আমি বেশি বরফ দেইনি, ২-৩ পিস দিয়েছি। আর দিয়ে দিলাম ১ গ্লাস পানি। তোমরা অনেকে এখানে ১ চিমটি লবণ ব্যবহার করতে পারো, আমি করব না। এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিব। প্রায় ২ মিনিট করলেই হয়ে যায়। বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না। এরপরে একটু একটু ছেঁকে নিতে হয়। চা ছাঁকনি বা যেটা দিয়ে তোমরা ছাঁকো সেটা দিয়ে একটু ছেঁকে নিবে। কারণ উপর থেকে পাতাটা একদম মিহি হয়ে যায় না তাই। আর এটার কালার এত সুন্দর আসে, গ্রিন কালার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তোমরা এই শরবতটা খেয়েও খুব তৃপ্তি পাবে। দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই গরমে বাচ্চাদেরকেও এই শরবতটা তোমরা দিতে পারো, পুদিনা পাতার শরবতটা আর মাঠার শরবত। আমার ২ টা শরবতই খুবই ইয়াম্মি হয়েছে। দেখতেই পেয়েছো আমার পুদিনা পাতাটা কিন্তু মিহি হয়নি। সে কারণে ছেঁকে নিলাম। আর যারা খেয়ে ফেলতে পারো তাহলে তো ভালো, খেয়ে নিবে। এখানে আমি লেবু কিউব করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম। এতে করে স্ট্রং একটা লেবুর ফ্লেভার আসবে। আমি এখানে উপর থেকে ১ পিস লেবু ১ পিস দিয়েছি, বরফ দিয়েছি।
যাতে আমার শরবতটা ঠান্ডা থাকে। আর এটা তো ডেকোরেশন করেছি বরফের চতুর্পাশে রেখে দিয়েছি। আমার কাছে ভালো লেগেছে তাই তোমরাও এটা করতে পারো। মেহমানদের পরিবেশন করতে পারো এভাবে। আমি তো এই শরবত এক টানে খেয়ে নেই। ২ গ্লাসও খেতে পারি। তোমরা খেয়ে দেখবে কত গ্লাস খেতে পারো। এখন আমি ১ গ্লাস বানিয়ে নিয়েছি আমার নিজের